কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারবেন বন্ধুরা। তো আমি কিন্তু কানেকশন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম বন্ধুরা। তো আপনারা কিন্তু জানেন এর আগে আমি একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম যে আমি একটা আইপিএস নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে আমি আমার সোলার সেটআপের সাথে ব্যবহার করে হাইব্রিড আমি ব্যবহার করব। তো এটা হাইব্রিডে কেমন কাজ হয় বা চলে কিনা সেই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসলাম বন্ধুরা। তো এখানে আমি ব্যবহার করার জন্য হচ্ছে আমি নিচে হচ্ছে কয়টা লাইট রেখে দিয়েছি। এটা দিয়ে জাস্ট আমি আজকে হচ্ছে টেস্টের মাধ্যমে আপনাদের দেখাবো, এবং পাশাপাশি হচ্ছে আমি আমার যে ক্লাম মিটার আছে, ক্লাম মিটারের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব যে আসলে আমরা সঠিকভাবে সরাসরি প্যানেল থেকে ব্যবহার করতে পারছি কিনা বন্ধুরা। তো আগে আমি আপনাদের একটু জিনিস দেখিয়ে নেই বন্ধুরা এখান থেকে, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। দেখেন আমার এখানে কিন্তু দেখাচ্ছে 14 ভোল্ট, এবং আমার পিবি থেকে আছে 65 এবং 13.4 পাচ্ছি। তার মানে আমার ব্যাটারিটা কিন্তু ফুল চার্জ অবস্থা এখন আছে বন্ধুরা, যার জন্য হচ্ছে 14 ভোল্ট দেখাচ্ছে, এবং আমার এম্পিয়ারটা কিন্তু খুবই কম। তো এখানে আরেকটা বিষয় আমি আগে আপনাদের ক্লিয়ার করে দিই। আমি এখানে প্যানেল ব্যবহার করেছি হচ্ছে 860 ওয়াট প্যানেল, এবং আমার প্যানেলে যে টি অ্যাঙ্গেলটা সেটা কিন্তু ঠিক নেই। কেন ঠিক নেই? আমি আমার গরমের সিজনের জন্য হচ্ছে আমি টি অ্যাঙ্গেলটাকে পারফেক্ট করে রেখেছি। আর যেহেতু এখন শীতকাল, এটা যেহেতু ডিসেম্বর মাস, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা আউটপুট আমি কম পাবো। এই বিষয়টা আগে আমি ক্লিয়ার করলাম, কারণ যেহেতু আমি বিল্ডিংয়ের চিলাকোঠার উপরে হচ্ছে টিনের উপরে আমি প্যানেলগুলো সেট করেছি, যার জন্য ওইখানে টি অ্যাঙ্গেলটা আমি মেজারমেন্ট করে রেখে দিয়েছি জাস্ট গরমের জন্য। যদি আমার যেখানে ছাদে আগে প্যানেলগুলো ছিল ওইখানে যদি আমি সেট করতাম, তাহলে আমি টি অ্যাঙ্গেলটা যখন ইচ্ছা তখন আমি চেঞ্জ করে নিতে পারতাম। আর এখন যেহেতু আমি ওইখানটা চেঞ্জ করছি, ওইখানে আমার টি অ্যাঙ্গেলটা বারে বারে চেঞ্জ করাটা হচ্ছে আমার জন্য খুবই কষ্টদায়ক। শীতকালে আমার ততটা এম্পিয়ার প্রয়োজন নেই, যার জন্য হচ্ছে আমি গরমকালে যে আমার বেশি এম্পিয়ার প্রয়োজন, যেহেতু আমার ফ্যান চলবে গরমকালে, যার জন্য হচ্ছে আমি গরমের জন্য হচ্ছে টি অ্যাঙ্গেলটা পারফেক্ট করে রেখেছি বন্ধুরা। তো এক এক করে আপনাদের দেখাই বন্ধুরা। এদিকে দেখেন আমার এ হচ্ছে ব্যাটারি কানেকশন, আমি আপনাদের দেখাই দিই। আমার আইপিএস এর জন্য হচ্ছে ব্যাটারি কানেকশন হচ্ছে এই দুইটা, এবং আমি এখানে দেখেন কি করছি বন্ধুরা। আমি কিন্তু এই যে দেখেন পজিটিভ এবং নেগেটিভের জন্য দুইটা কানেকশন এখান থেকে দিয়ে রেখেছি। কেন রেখেছি? কারণ এটা যদি আমি বারে বারে খুলতে যাই অনেকটা কষ্ট হয়, যেহেতু গ্যাপটা হচ্ছে খুবই কম, এবং যার জন্য আমি শর্টকাট করার জন্য হচ্ছে এটা করেছি। এবং আমি এখন হচ্ছে আমার কানেকশনগুলো দিয়ে দিব। আমি নেগেটিভের জন্য হচ্ছে আগে আমি এখানে দিয়ে দেবো। এখানে অবশ্যই আমি সুন্দর করে একটা কাট লাগাইয়া হচ্ছে আমি এখানে করব, যেহেতু আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি, সেক্ষেত্রে এটা আমার বারে বারে কিন্তু খুলতে হয়। তো বন্ধুরা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকবেন, এবং আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং যারা যেখান থেকে দেখছেন সোলার বিষয়ে যত ধরনের প্রশ্ন থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারবেন বন্ধুরা। তো আমি কিন্তু কানেকশনটা দিয়ে দিলাম বন্ধুরা, আপনারা দেখলেন যখন আমি আইপিএস এর কানেকশনটা দিলাম, আইপিএসটা কি পরিমাণ একটা ফায়ার করলো আপনারা কিন্তু দেখতেই পেলেন। তো বন্ধুরা আমার কানেকশনটা দেওয়া শেষ, নেগেটিভ এবং পজিটিভ। আর এই যে যে কারেন্টের যে লাইনটা আছে এটা কিন্তু আমি সম্পূর্ণ খুলে রেখেছি। দেখেন এটা কিন্তু সম্পূর্ণ খোলা আছে, কানেকশন ছাড়া কিন্তু আমি আজকে টেস্ট করে দেখব। তো এর জন্য আমার কি করতে হবে বন্ধুরা, আমি সর্বপ্রথম হচ্ছে আমার যে ডিসি লাইনটা আছে, দেখেন আমার কিন্তু 5.9 এম্পিয়ার আমার ঘরে লোড চলছে। আমি আরেকবার আপনাদের দেখাই, আরেকটু দেখানোর চেষ্টা করি। ব্যাটারি ভোল্ট দেখাচ্ছে, এখন আসবে পিভি ভোল্টেজ। যেহেতু এটা আমি শুধু আমার ঘরের লোডটা আমি ব্যবহার করি এটার মাধ্যমে, এবং আমার ঘরের লোডটা চলছে হচ্ছে এখন 5.9 এম্পিয়ার। আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট আমি লোডটাকে ঘর থেকে অফ করে দিয়ে জিরো করে দিলাম। তো বন্ধুরা এখন হচ্ছে আমি যে কাজটা করব সেটার জন্য হচ্ছে আগে সর্বপ্রথম হচ্ছে আমি একটা নিজের তৈরি একটা মাল্টি ফ্ল্যাগ, এটা আমার আইপিএস এর সাথে আগে আমি সর্বপ্রথম কানেকশনটা দিয়ে নিব বন্ধুরা। সর্বপ্রথম হচ্ছে আমি কানেকশনটা দিয়ে নিলাম। এবার হচ্ছে এখানে যেহেতু আমি 400 ওয়াট রেখেছি, আর এখন কিন্তু আমি এম্পিয়ারটা খুবই কম পাবো, এবং আমার প্রাথমিক অবস্থা হচ্ছে আমি আমার আইপিএসটাকে অন করে দিলাম বন্ধুরা। দেখেন আমি কিন্তু 200 ওয়াটের লাইটটা জ্বালিয়ে নিলাম বন্ধুরা, 200 ওয়াট লাইটটা কিন্তু জ্বলে গেল। এখন হচ্ছে আমার ক্লাম মিটারটা দিয়ে হচ্ছে আমি দেখব। তো বন্ধুরা আমি আপনাদের দেখানোর জন্য একটু দেখেন এখানে কিন্তু 200 ওয়াটের লাইটটা জ্বলছে। এবার এদিকটায় আমরা চলে আসি বন্ধুরা। দেখেন আমার পিভি ভোল্টেজ কত শো হচ্ছে এখন 200 ওয়াট চলা অবস্থায়। দেখেন আমার পিভি ভোল্টেজ কিন্তু শো হচ্ছে 62।
এবং আমার ব্যাটারি ভোল্টেজ আছে 14, এখন আবার একটু স্টিল মানে নেমে গেল, আবার উঠে যাবে এখনই। এবং এম্পিয়ারটা আমরা একটু ধরে রাখবো, এখানে একটু ধরে রাখবো, ধরে দেখবো যে আসলে কি হয়। দেখেন এখন আমার পিভি ভোল্টেজ আছে 60 এবং এম্পিয়ার পাচ্ছি আমি 22 এম্পিয়ার এবং আমার ভোল্টেজ আছে 13.2। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বন্ধুরা 27 এম্পিয়ারে চলে গেছে, 25 27। তো এবার হচ্ছে আমি আমার ক্লাম মিটার থেকে আগে আপনাদের আমি দেখাই আমি পিভি থেকে পাচ্ছি কত, মাত্র দেখেন ধরেন 5.5 এম্পিয়ার আমি পাচ্ছি পিভি থেকে, মাত্র 5.5 এম্পিয়ার আমি পিভি থেকে পাচ্ছি। আর আমার পিভি বুস্ট মানে আমার কন্ট্রোলার বুস্ট করে 22 এম্পিয়ার করে দিচ্ছে, 21-22 এম্পিয়ার কিন্তু করে দিচ্ছে এবং এইখানেও কিন্তু 22 এম্পিয়ারই আছে। তো আমার আইপিএস কত এম্পিয়ারের লোড নিচ্ছে সেটা আমরা এখন একটু দেখবো। দেখেন 16 এম্পিয়ার 17 এম্পিয়ার লোড নিচ্ছে বন্ধুরা। আমি কিন্তু আমার আইপিএস এর সাথে কানেকশন করে দিয়েছি, 17 এম্পিয়ার লোড নিচ্ছে। আর আমি পিভি থেকে পাচ্ছি কত, আমি পিভি থেকে পাচ্ছি হচ্ছে 22 এম্পিয়ার করে আমি পাচ্ছি পিভি থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি 22 এম্পিয়ার করে পিভি থেকে পাচ্ছি। তাহলে এখানে আমার লোড চলছে কত, 200 ওয়াট কিন্তু লোড চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন 200 ওয়াট। এবার আমি 300 ওয়াটের একটা দিয়ে দিব, এই যে আমি 300 ওয়াট লোড দিয়ে দিলাম বন্ধুরা। এবার দেখি আমাদের পিভি কত আসে। দেখেন বন্ধুরা আমাদের পিভি থেকে কিন্তু প্যানেল থেকে কিন্তু স্টেপ ডাউন হয়ে 58 ভোল্ট চলে আসছে এবং এখানে কিন্তু 14 আছে এবং এম্পিয়ার পাচ্ছি কিন্তু 28। তো 28 পাইলে আমরা আমাদের আইপিএস এ কত নিচ্ছে সেটা একটু দেখি। দেখেন 25 এম্পিয়ার করে নিচ্ছে, 300 ওয়াট লোডে 25 এম্পিয়ার করে নিচ্ছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন 25 এম্পিয়ার। বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে 25 এম্পিয়ার করে নিচ্ছে। এবং আমাদের পিভি কত দিচ্ছে, আমাদের পিভি দিচ্ছে হচ্ছে 28 এম্পিয়ার, 28-29 এম্পিয়ার করে দিচ্ছে বন্ধুরা। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই বিষয়টা কিন্তু আমি আপনাদের আগেও বলে দিয়েছি যে আমার যেই প্যানেলটা আছে সেটা টি অ্যাঙ্গেলটা কিন্তু আমি পারফেক্ট রাখিনি, কারণ আমি গরমের জন্য হচ্ছে পারফেক্ট করে রেখেছি। শীতকালে আমার ততটা এম্পিয়ার প্রয়োজন নেই, যার জন্য হচ্ছে আমি একবারে গরমের জন্য ফিক্সড করে রেখে দিয়েছি বন্ধুরা। তো 300 ওয়াট কিন্তু আমাদের 860 ওয়াট প্যানেল থেকে অনায়াসে চলছে শীতে। এবং আমি এখন 400 ওয়াট লোড দিয়ে দিলাম বন্ধুরা, 200 100 100। আমি এটা দেখানোর জন্য আপনাদের আমি অফ করে দেও দেখাই, দেখেন এটা কিন্তু 200, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা 200 ওয়াটের। এবং এই যে যে দুইটা আছে এই দুইটা কিন্তু 100 100। তো আমি আবারও আইপিএসটাকে অন করে দিলাম বন্ধুরা। ওকে বন্ধুরা, তো এবার আমরা যাই আমাদের কন্ট্রোলার আবার চলে যাই বন্ধুরা। দেখেন এখানে আমরা কত পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 13.8 ভোল্ট এবং আমাদের 31 এম্পিয়ার, প্যানেল নেমে গেছে কত 53-তে। তো আমাদের আইপিএস এ কত লোড নিচ্ছে 32 এম্পিয়ার করে এখানে পাচ্ছি। আমাদের আইপিএস কিন্তু লোড নিচ্ছে 36 এম্পিয়ার। দেখেন তার মানে আমরা পিভি থেকে পাচ্ছি 32 আর আইপিএস লোড নিচ্ছে 36, তার মানে 4 এম্পিয়ার কিন্তু এখন আমার ব্যাটারি থেকে নিচ্ছে, 4 এম্পিয়ার কিন্তু এখন আমার ব্যাটারি থেকে নিচ্ছে। এবং আমি আমার পিভি থেকে কত পাচ্ছি দেখেন 31 31, তার মানে 5 এম্পিয়ার আমাদের এই যে 32-এ চলে গেছে, তার মানে কিন্তু 4-5 এম্পিয়ার কিন্তু আমাদের ব্যাটারি থেকে নিচ্ছে। তাহলে আমরা এখানে কি করতে পারি বন্ধুরা, আমরা 100 ওয়াট অফ রেখে আমরা এখানে 60 ওয়াটের একটা লাইট দিব। তো বন্ধুরা আমরা কিন্তু এই যে দেখেন 60 ওয়াট একটা নিয়ে নিলাম বন্ধুরা, 60 ওয়াটের একটা আরএফএল এর ব্লেজের একটা লাইট নিয়ে নিলাম 60 ওয়াট ক্লিয়ার। তো আমরা এখন হচ্ছে 60 ওয়াটটাকে কানেকশন দিব, এইখানে আমরা 60 ওয়াটটাকে দিয়ে দিলাম বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন 60 ওয়াট। তো এইবার আমরা দেখব আমাদের পিভি থেকে কত আসছে 32 এম্পিয়ার করে। আমরা পিভি থেকে কিন্তু পাচ্ছি 32 এম্পিয়ার, ব্যাটারির স্টেপ ডাউন হয়ে কিন্তু আপনার 54-তে চলে আসছে এবং 13.8-এ আছে। তার মানে এখনো কিন্তু এটা হাইব্রিড মোডে চলছে, এখন এটা স্টিল হাইব্রিডে চলছে। তো আমরা এখানে কানেকশনে ধরি, দেখেন 32 31 32 এম্পিয়ার করে চলছে, 31 32। এবং আমাদের এই যে দেখেন এখানেও 32 31 32 করে আমাদের ব্যাটারিটা পিভি থেকে আমরা পাচ্ছি, আমাদের কন্ট্রোলার থেকে বুস্ট করে করে দিচ্ছে বন্ধুরা। তার মানে এখানে আমরা কি বুঝতে পারলাম, আমি যে আমার 860 ওয়াট প্যানেল আছে এই শীতের সিজনে কিন্তু আমি 360 ওয়াট আমি কিন্তু ব্যবহার করতে পারতেছি বন্ধুরা, অনায়াসে কিন্তু আমি 360 ওয়াট ব্যাটারি চার্জ হয়ে যাওয়ার পর কিন্তু আমি ব্যবহার করতে পারতেছি। তার মানে আমি গরমকালে কিন্তু এর থেকে আরো বেশি বেটার আউটপুট পাবো, এটা কিন্তু আমি ভিডিওতে বলেছি। এবং গরমের সময়ও আমি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করব এবং ঘরের লোডগুলো চালানোর চেষ্টা করবো আপনাদের ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পেলেন যে আসলে এই যে হাইব্রিড সানকো যে এমবিবিটিটা আছে এবং 24 ভোল্ট যে সোলার প্যানেলটা আছে ব্যাটারির সাথে কানেকশন করে এই ধরনের আইপিএস দিয়ে আপনি কিভাবে আপনার ঘরে লোডটা ব্যবহার করতে পারেন। তো এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দিতে পারছি বন্ধুরা।
তো এইখানে আমি যে বিষয়টা আপনাদের বলবো, যারা বাসা বাড়িতে সেট আপ করবেন অবশ্যই এই ভিডিওগুলো দেখে নেবেন আগে, তারপর হচ্ছে আপনারা এই সেট আপগুলো করবেন। কারণ এইখানে কিন্তু আপনার অনেক কিছু হিসাব আছে বোঝার মতো, যেগুলো আপনি যদি না বুঝে হুটহাট করে যদি কিনে এনে যদি দেখেন যে আপনার লোড ঘরে 400 ওয়াট, আপনি নিয়ে আসছেন হচ্ছে 200 ওয়াট, পরিমাপ হচ্ছে আপনি প্যানেল ক্রয় করেছেন বা আপনার মেশিন ক্রয় করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রজেক্টটা লস হবে। তো অবশ্যই কেনার আগে প্রয়োজন হলে চিন্তা ভাবনা করবেন, এবং কোনো কিছু জানার থাকলে সেটা আমার ভিডিও ডিসক্রিপশনে আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের এ বিষয়ে সহযোগিতা করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে।